সকাল তখন 11:30। কেউ দেখেন লেবু কাটতেছে, কেউ পেঁয়াজ, কেউ রসুন, কেউ কাঁচামরিচ, কেউ আলু সিদ্ধ মেখে রেডি করে রেখেছে। কেউ বা এই যে ছোট ছোট পাতা কুচি করা আছে, এই কুচি করা পাতা আবার হাত দিয়ে ডলতেছেন, কারণ এটা আরও মিহি করতে হবে। তো এত কিছু রেডি করা হচ্ছে, আমরা সবাই মিলে হচ্ছে একটা মজাদার নাস্তা তৈরি করে খাবো। যেহেতু অফিস টাইম, টি ব্রেক সময় খুবই অল্প সময় হাতে, তো সবাই মিলে কাজটা করে তাড়াতাড়ি আবার যার যার কাজে ফিরে যেতে হবে, সেই জন্য এই তড়িঘড়ি করে কাজ করা। তো পেঁয়াজ মরিচ সব কিছু যখন কুচি করা হয়ে গেছে, তখন পেঁয়াজ মরিচ, তারপর হচ্ছে রসুন কুচি, লেবু কুচি, তার সাথে লবণ মিক্স করে ভালো করে মেখে, সাথে শুকনো মরিচ মিক্স করে তারপর আলুটা দিয়ে ভালো করে মেখে নিব। এরপর মাখানো আলুর সাথে চানাচুর মিক্স করে নিব। শুধু দর্শক, আমরা এই যে এত মজাদার খাবারটা তৈরি করতেছি, এটা হচ্ছে চা পাতার ভর্তা। এই চা পাতার ভর্তা খাওয়ার ভাগ্য আমাদের কিছুদিন পর পর হয়ে থাকে, কারণ আমাদের একজন কলিগ দিদি আছে যে কিনা যখন ছুটিতে যায় আসার সময় চা পাতা নিয়ে আসে। আর এই চা পাতা দিয়ে এই টিফিন টাইমটা যখন থাকে, আমরা তখন সবাই মিলে ভর্তা তৈরি করে খাই। আর এই দেখা যায় 2 প্লেটে চা পাতার ভর্তা তৈরি করা হচ্ছে, কারণ সময় অল্প। এই অল্প সময়ের জন্য আমরা অনেকজন মানুষ, এতগুলো মানুষের চা পাতার ভর্তা তৈরি করতে অনেক সময় লাগবে, সেজন্য 2 পাশে 2 জন রেডি করতেছে। তো যখন আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে, তারপর হচ্ছে তার সাথে চানাচুর দিয়ে দিচ্ছি। চানাচুরটা ভালো করে মেখে চা পাতা দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে আমরা একটা প্লেটে রেখে দিচ্ছি, এবং সবাই ওইখান থেকে নিয়ে খুব মজা করে খাচ্ছি। ওই চা পাতার ভর্তাটা যে কি মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকবেন।